তোকে মাগে ওরে আল্লাহ রে, একে মনে হয় কারেন্ট ফুকাতে মেরেছে। কি করি সিআইডির নাম্বার মনে হয় হার কাছে আছে। ও কয়েক বছর আগে একটা বেসরকারি সিআইডি টিম দেখেছিল, দেখি নাম্বারটা আছে নাকি। ও নাম্বার তো পেয়েছি। হ্যাঁ হ্যালো। হ্যালো স্যার, কে বে স্যার? কারেন্ট ফুকাতে মেরে দিয়েছে। হ্যাঁ তো আমাকে ফোন দিয়েছিস কেন? মনে তো অন্দারকে ফোন দে। আরে স্যার খুন মানুষ মরে গেছে। কি খুন? তো আগে ফোন দিয়েছিস কেন? সিআইডি কে ফোন দে। আরে স্যার আপনিই তো সিআইডি। কি সিআইডি? ও হ্যাঁ হ্যাঁ আমি তো সিআইডি। থামো থামো এক্ষুনি আসছি। আর হ্যাঁ লাশের গায়ে হাত দিস না, বিশেষ করে মানি ব্যাগটা বাহির করিস না। এখনই আসছি। আচ্ছা স্যার তাড়াতাড়ি আসেন। ঠিকানা? না না ঠিকানা লাগবে না। আরে ফোনটাই কেটে দিলে। কত ভাগাকে কে ফোন করলে বে? হ্যালো হ্যালো দয়া। দয়া? কে দয়া? আমার মনে কোনো দয়া মা নাই। তুমি কোথায়? আরে দয়া দীর্ঘ 2 বছর পর হাতে একটা কেস এসেছে। হ্যাঁ তো ভালো, পায়ে পাই দিয়ে লাও। না আগে তো কিছুতে মনে করাতে পারছি না, উপায় একটা আছে। দয়া দরজা ভাঙ্গো। হ্যাঁ স্যার, কও স্যার, কার বাড়ির বেটি পালালছে? আরে খুন হয়েছে খুন। কি খুন? লাশ কোথায় পড়ে আছে? লাশের পকেটে কেউ হাত দেয়নি তো? শালা সবারই লাশের ওই মানি ব্যাগের দিকে চোখ। দয়া অভিজিৎ কোথায়? স্যার অভিজিৎ তো রাজমিস্ত্রির লেবারি দিতে গেছে। কি তোমরা সিআইডি হয়ে গেল, কি করে বেড়াচ্ছ? দাঁড়াও আমি অভিজিৎকে ফোন দিচ্ছি। ওরে মনা কে ফোন দিছে বে? গেল ছায়া দেখলি না রে। হ্যালো হ্যালো অভিজিৎ, কোথায় তুমি? সরি রং নাম্বার, নাম্বারটা তুলে আবার ফোন দে। অনেকদিন পর হাতে একটা কেস আসছে। কালকে আলিম কন্ট্রাক্টরের সাথে কাজ ঠিক করেছি। আরে অভিজিৎ তুমি এরকম করে কেন বলছো? অভিজিৎ তুমি একজন সিনিয়র অফিসার হয়েও দয়ার মতো করে আমায় তুমি ভুলে গেলে। স্যার তোমাকে দেওয়ার মতন করে ভুলিনি, আরো জঘন্য করে ভুলেছি। শুন ভাই, আমি আর ওই লাইনে নাই, হাকার ধ্বংসের পথে ডাকিস না। তোমার সাথে ঘুরে ঘুরে টাকার অভাব সাদা ওটা কি হারানো। শুন ভাই, আমি আর ওই লাইনে নাই, হাকার ধ্বংসের পথে ডাকিস না। আমি লেবারি করে প্রতিদিন 400 টাকা করে কামাই। অভিজিৎ শোনো, শুনলাম লাশের মানি ব্যাগে 10-15 হাজার টাকা আছে। ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। বাকি সবাইকে নিয়ে তাড়াতাড়ি বিউরোতে চলে এসো। শালা সবাই টাকার কাঙ্গাল। অভিজিৎ বাকি সবাই কই? স্যার ওরা তো নোয়া হয়ে ধান কাটতে গেছে। কি তারা সিআইডি হয়ে ধান কাটতে গেছে? না ধান কাটতে যাবে না, বাড়িতে থেকে। স্যার আপনার গাড়ি কই? এসো সামনে গাড়ি খাড়ো করা আছে। স্যার আপনার আগের গাড়ি কোথায়? আগের গাড়ি কিস্তি চালাতে পারিনি তো, গাড়িটা বিক্রি করে কিস্তি দিয়েছি। বালের গাড়ি। বেশি কথা বলো না। দয়া তোমার না আমার গাড়ি চালানো শখ, ধরো চাবি লাও, তুমি ড্রাইভিং করো। বালের গাড়ি, আমি তোমার গাড়ি চালাবো না, তোমার গাড়ি তুমি চালাও। ড্রাইভিং করবে না? না। ঠিক আছে অভিজিৎ তুমি চালাও। না আমি স্যার গাড়ি চালাবো না, আপনি চালান। ঠিক আছে আমার গাড়ি আমি ড্রাইভিং করছি। থামো থামো, খুঁজো খুঁজো, লাশ কোথায় আছে খুঁজো। স্যার আমি কিন্তু আগে মানি ব্যাগটা নিবো। তোমরা সিআইডি না চোর? স্যার ওই তো তার চোর ভালো আছে, তুমি তো ডাকাত।
চলো চলো, খুঁজো খুঁজো খুঁজো, লাশ খুঁজো। স্যার এখানে এখানে ভুট্টা আছে। খেপা চোদাকে সিনিয়র অফিসার কে বানালছিল বে? দয়া, কথার নিশানা কিন্তু আমার দিকে আসে। মানি ব্যাগটা লাশের পকেট থেকে হাতাইতে লাশের পকেটে মানি ব্যাগে বেলে 15,000 টাকা আছে, এই টাকাটা নিতেই হবে আমার। যে করে হোক মানি ব্যাগটা লাশের পকেটে আমাকে বাইর করতেই হবে, বাইরে মার্কেটটা হয়ে যাবে। লাশ এদিকে না, লাশ ওদিকে আছে। না মানে জানি তো কোথায় লাশ আছে। জানো তো এখানে কি বাল ছিচ্ছ? ঠিকানাটা কি শুনতে গোহাই লাগছিল? ठीक है। সুরের বাচ্চা, 1 টাকা সালা ফকির নি কোন টাকা। রাজমিস্ত্রি কামে তো ভালো ছিল, 400 টাকা পাতুম। তাই তো। খুঁজো অভিজিৎ, দয়া, আশপাশে খুঁজো কি কারণে সে খুন হয়েছে। স্যার আমার মনে হয় সে রাতে নেশা করে বাড়ি ফিরছিল, ওভার পিনিক হয়ে সে এখানে রাতে ঘুম চলে গেছে। হ্যাঁ, বাকিটা আমি বলছি। বিষয়টা আমি বলছি স্যার। সে ধানা ভুঁইয়া কাদা গুলোকে শ্বশুর বাড়ির কম্বল মনে করে কাদাতে লাগ ঢুকে নিঃশ্বাস না নিতে পেয়ে মরে গেছে। আমারও তাই মনে হয় অভিজিৎ। না তো এখানে আইলের ওপর কেন লম্বা হয়ে শুতে থাকবে? কি বলো দয়া? আমারও সেটাই মনে হচ্ছে, বিষয়টা আমার কাছে ঘোলাটে ঘোলাটে লাগছে। তো সে কি মরেই গেছে একদম পুরাপুরি ভাবে না অর্ধেক? এই সেই ঘুমালো রে। ওই আমার মানি ব্যাগ। তোর মানি ব্যাগে 2টা টাকা পরে আছে, তালা মরেনি। মিছাই আমাদের এখানে হয়রানি হলো। সারাটা দিন লস। চলে এসো অভিজিৎ, চলে এসো।